ওয়াও! কিবোর্ডেই কিন্তু অসাধারণ কিছু স্টিকার্স কিন্তু আমরা দেখতে পারতেছি। আপনারা দেখুন কিবোর্ডের মাধ্যমেই কিন্তু এই সমস্ত স্টিকার্সগুলো আমি বানিয়ে কিন্তু আমার বন্ধুদের কিন্তু আমি শেয়ার করতে পারতেছি। দেখুন কত সুন্দর স্টিকারগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটি কিবোর্ড সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিবোর্ডের ইন্টারফেসগুলো এতটাই চমৎকার, এতটাই সুন্দর, কথা নয় কাজেই বিশ্বাসী। তো চলুন কাজ করেই দেখে আসি। তো ফার্স্ট অফ অল আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই গুগল প্লে স্টোরটি ওপেন করে এখানে দেখুন লেখা আছে বাবল কিবোর্ড। আপনারা বাবল কিবোর্ডটি জাস্ট এখান থেকে ইনস্টল হয় ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো ইনস্টল করার পর এখানে দেখুন ওপেন নামের একটি অপশন পাবেন, এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে এখানে সমস্ত কিছু ডকুমেন্ট চাবে এটা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখুন বাংলা এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজই রয়েছে। আমি ইংলিশটি করে দিলাম। সিলেক্ট করে এখানে দেখুন লেখা আছে ইনেবল বাবল ইন কিবোর্ড। এখানে ইনেবলে ক্লিক করে আপনার যে বাবল কিবোর্ডটি রয়েছে সেটা ইনেবল করে দেবেন। সো এটা ইনেবল করতে হবে। করে দিয়ে এখানে দেখুন লেখা আছে বাবল কিবোর্ডটি সিলেক্ট করে দেব। এখানে ইংলিশ বাংলাদেশ নাম, আপনি চাইলে অন্য একটা দেশ বা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করে দেবেন। এই হলো মূলত অ্যাপটির কার্যক্রম। এবার আসা যাক যে অ্যাপটির যে সমস্ত ইন্টারফেসগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন। এবার আসা যাক স্টিকার কিভাবে ব্যবহার করবেন মূলত। সো স্টিকার ব্যবহার করার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখুন ক্যামেরা নামের একটি আইকন পাবেন। সো ক্যামেরা নামের আইকনে জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে সরাসরি কিন্তু ক্যামেরা চলে আসবে। তো এখানে আমি আমার ছোট ভাইকে দাড়ি করিয়ে দিয়েছি, তার ছবি দিয়েই মূলত স্টিকারগুলো তৈরি করব। সো তার ফেসটা নিয়ে এখানে জাস্ট ছবিতে ক্লিক করে দেবো। তার ছবিটা কিন্তু অলরেডি আমরা তুলে ফেলেছি, সে কিন্তু মেল, তো সেক্ষেত্রে পুরুষ তাকে বানিয়ে দিলাম। অ্যান্ড আমার ব্রাদার সেটাও আমরা সিলেক্ট করে দেবো। দেখুন তার নামে কিন্তু সমস্ত ইমোজি কিন্তু চলে এসেছে, শুভ জন্মদিন, তুমি কি ব্যস্ত, দেন বিদায়, আরও অনেক কিছু কিন্তু স্টিকার কিন্তু তার ফেস আকৃতি অনুযায়ী কিন্তু চলে এসেছে। তো এটা আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন। এবার আসা যাক যে কীভাবে এইগুলো ব্যবহার করবেন, মানে আপনার যে বন্ধু রয়েছে সেই বন্ধুকে কিভাবে এগুলো পাঠাবেন। তো তার জন্য আপনি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার যে কোনো কিছুতেই কিন্তু আপনি এই স্টিকার্সগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি সেক্ষেত্রে মেসেঞ্জার ব্যবহার করে এখানে আমার যে বন্ধুটি রয়েছে তাকে আমি এটা শেয়ার করব মনে করেন। তো সেক্ষেত্রে এখানে দেখুন স্টিকার্স নামে একটা আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমি যার মানে ফেসটা নিলাম, আমার যে ভাইয়ের, তার কিন্তু ফেস অনুযায়ী সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু লেখা আছে তুমি কি ব্যস্ত, তারপরে কিন্তু আরও অনেক কিছু আছে, তোমাকে মিস করছি, দেন মানে তার স্টিকার দিয়ে সমস্ত কিছু হচ্ছে, বিদায়, এই সমস্ত কিছু কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো কীভাবে বানাবেন A to Z আমি কিন্তু এই ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে ভিডিওটির বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।